চট্টগ্রাম সিটি কলেজ ক্যাম্পাসে জুলাই আন্দোলনের গ্রাফিতি ঘিরে সংঘর্ষে জড়ায় ছাত্রদল ও ছাত্র শিবির। তাতে আহত হন বেশ কয়েকজন। সেখানকার এখনকার পরিস্থিতি সম্পর্কে জানবো, সহকর্মী রুকনউদ্দিন আমাদের সঙ্গে যুক্ত আছেন। রুকন, এখন পরিস্থিতি কেমন? আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বেশ কড়াকড়ি রয়েছে। বিস্তারিত তথ্য জানাবেন। সিটি কলেজে যে শিবির এবং ছাত্রদলের মধ্যে যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে, সেখানকার অবস্থা যদি বলি, সেখানে কিন্তু এখন শান্তিপূর্ণভাবেই অবস্থা বিরাজ করছে। এবং যদি একটু বলে রাখি যে গতকাল যে বিকেল পর্যন্ত, সন্ধ্যার আগ পর্যন্ত যে ঘটনাটি ঘটেছে এবং সেখানে দফায় দফায় যে হামলার ঘটনা ঘটে, সেখানে কিন্তু বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিলেন। এবং রাত সন্ধ্যার পর থেকে কিন্তু সেখানে এক প্রকার শান্ত পরিস্থিতি বিরাজ করছিল। এখন আমরা যেখানে আছি, এটি হচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টার। এখানে শিবিরের ডাকসুর ভিপি সাদিক ক্যাম এবং শিবিরের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিক ক্যাম কিন্তু এখানে এই যে ঘটনার জেরে একটি তাদের স্মারকলিপি প্রদান করবেন সিএমপি কমিশনারের কাছে। এই কারণে মূলত এখানে কিন্তু বেশ গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে রয়েছে। এবং সেখানকার যে সিটি কলেজের এলাকায় আশপাশের কিন্তু 1-1.5 কিলোমিটার এলাকা জুড়ে যেটা আমরা দেখেছি যে সেখানকার স্থানীয় যারা রয়েছে তারা বলছেন যে এই যে দফায় দফায় এরকম একটি ঘটনার পর তারা কিন্তু এক প্রকার আতঙ্ক অবস্থায় জীবনযাপন করছেন। তারা বলছেন যে এই 5 আগস্ট পরবর্তী যে সকল, তারা বলছিলেন যে এই যে পট পরিবর্তনের পর এরকম যে ঘটনা ঘটবে ক্যাম্পাসে, সেই বিষয়টি আসলে তারা কোনোভাবেই মানতে পারছেন না। এবং দ্রুত সময়ের মধ্যে এখানকার যে সকল জড়িত ছিল, আমরা দেখেছি যে সেখানে কিন্তু অনেকে রামদা হাতে এবং কিরিচ হাতে কিন্তু অনেকে এসেছিলেন এবং একজনের পায়ের গোড়ালি কিন্তু কেটে গেছে, সেই বিষয়টা আমরা দেখেছি। এবং এক প্রকার ভয়ঙ্কর একটি পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিল। রিশান, একটু যদি বলি যে ক্যাম্পাসের এই যে আধিপত্য বিস্তার এবং এই যে ছোট্ট একটি লেখাকে কেন্দ্র করে যে এত বড় একটি সংঘর্ষের ঘটনা ঘটবে, সেটি আসলে স্থানীয় থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু কোনোভাবে মানতে পারছেন না। এবং আরেকটা বিষয় যদি বলে রাখি যে এখনও পর্যন্ত এই সংঘর্ষের পর কোনো মামলা কিন্তু ছাত্রদল এবং শিবিরের পক্ষ থেকে করা হয়নি, তবে মামলার প্রক্রিয়া চলছে বলে আমরা এমনটি জানতে পেরেছি তাদের কাছ থেকে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সিটি কলেজের যে সংঘর্ষ সেখানকার সর্বশেষ। রিশান। রুকনউদ্দিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম চট্টগ্রাম সিটি কলেজ ক্যাম্পাসে জুলাই আন্দোলনের গ্রাফিতি নিয়ে যে ছাত্রদল ছাত্র শিবিরের যে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষে এখন কি পরিস্থিতি বিরাজ করছে তাই আমরা বিস্তারিত জানছিলাম।